হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিনি ক্লাসরুম। আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে পর্ব 6 নম্বর এবং এই পর্ব 6-এ আমরা জানবো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তবে এই পর্বটি শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই কিভাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেতে পারো। তোমরা যারা পুরনো তারা তো অবশ্যই তোমরা জানো, তো যারা তোমরা নতুন যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে তাদেরকে বলে রাখি, এই এক পেজের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গেলে অবশ্যই তোমাদের ডাউনলোড করতে হবে সিনি ক্লাসরুম অ্যাপ। সিনি ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করার পরে যখন অ্যাপটি খুলবে, এরকম একটা হোম পেজ খুলবে। সেখানে গিয়ে যে 3 লাইন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করার পরে একটা পেজ খুলবে। সেখানে গিয়ে ফ্রি ম্যাটেরিয়াল যে সেকশনটা আছে সেখানে গিয়ে এই ওয়ান পেজের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই ওয়ান পেজের কারেন্ট অ্যাফেয়ার্সটা বিভিন্ন পরীক্ষা, সেটা স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, বিভিন্ন পরীক্ষা যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ সব পরীক্ষার জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং সেই দিকটায় খেয়াল করে আমরা টিম সিনি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন অথেন্টিক রিসোর্স থেকে তোমাদেরকে এই ওয়ান পেজের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করছি। এটা যেমন তোমাদের সুবিধা হচ্ছে রিভিশন করতে, কুইক রিভিশন করতে যেমন তোমার সুবিধা, তেমন পরীক্ষা উপযোগী করে তোলা একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেমন সায়েন্টিফিক ওয়েতে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ওকে, ফর মোর ইনকোয়ারির জন্য অবশ্যই আমাদের এই নাম্বারটা দেখতে পাচ্ছ 9830345379, এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যারা গ্রুপ সি এন্ড ডি অথবা পুলিশ এন্ড আদার্স যে সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ, তোমরা অবশ্যই আমাদের এই নিচে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তোমাদেরকে এই বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত রিগার্ডিং তোমাদের মেসেজ চলে যাবে এবং সেই রিগার্ডিং তোমরা বিভিন্ন গ্রুপে জয়েন করে যেতে পারবে। ওকে, তো চলো শুরু করি আজকের পর্ব 6-এ আমরা কি জানবো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে নিয়োগ। কোন কোন নিয়োগগুলো এই মাসে হয়েছে, তাদের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট নিয়োগগুলো হলো, তার মধ্যে নাম্বার 1 দ্যাট ইজ দ্য G20 শেরপা হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অমিতাভ কান্ত। ওকে, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যে সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আন্নালিনা বিয়ারবক। রাইট, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সভাপতি, সেটা কে স্যার? সেটা হচ্ছে চীনের জু জিয়াই। ওকে, এবং এমআইটির প্রথম ভারতীয় আমেরিকান প্রভোস্ট কে নিযুক্ত হয়েছে? সেটা হচ্ছে অনন্ত চন্দ্র কাশন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, কারণ কি এটা কেন? কারণ ভারতীয় আমেরিকান, সেই জন্য। রাইট, ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি কে হয়েছে? সেটা হচ্ছে যশস্বী সোলাঙ্কি। মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কি জানবো, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াত। ওকে, তো আমাদেরকে এই নিয়োগগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবার আসে আমরা মৃত্যু সম্পর্কে। যারা এই মাসে যাদের প্রয়াণ হয় তাদের মধ্যে অন্যতম হলো ওস্তাদ গোলাম নবী শাহ। ইনি কে স্যার? ইনি হচ্ছে কাশ্মীরি লোকসঙ্গীত শিল্পী। মনে রাখার বিষয়, ইনি কিন্তু হামলে বুলবুল নামেও কিন্তু পরিচিত। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন প্রয়াণ করবো অবশ্যই আমাদেরকে তারা কোন কোন ফিল্ডের সঙ্গে যুক্ত এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, নেক্সট বাল্মীকি থাপার। তিনি কে? তিনি একজন বাঘ সংরক্ষণবাদী এবং লেখক। 1970 সালে ভারতে যে বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলন হয়েছিল তার মধ্যে
একজন তিনি কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বিজয় রূপানী, রিসেন্টলি যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ হলো, তাই না? রিসেন্টলি যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ হলো সেখানে কিন্তু গুজরাটের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি কিন্তু মারা যান। শেফালি জারিওয়ালা তিনি কে? তিনি ছিলেন অভিনেত্রী প্লাস নৃত্যশিল্পী। ওকে, বিল অ্যাটকিনসন তিনি ছিলেন সফটওয়্যারের পথিকৃৎ। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, সামনে তোমাদের এসআই পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসার চান্স কিন্তু অনেক রয়েছে। সো এগুলো কিন্তু বারবার বলছি দেখে যাও। ওকে, এবার আসি বই এবং লেখক নিয়ে। এই বই এবং লেখকের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো বইগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে নাম্বার 1, দ্যাট ইজ দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ এন্ড মোর। কার লেখা? শিখর ধাওয়ান। ওকে, শিখর ধাওয়ানের লেখা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, উম্যান লাইফ ফ্রিডম, এই বইটি কার লেখা? এই বইটি আছে চৌরা ম্যাকারেমি। ঠিক আছে, চৌরা ম্যাকারেমি। এবার আসি নেক্সট যে বইটি হচ্ছে ইন্ডিয়া 5000 ইয়ার্স অফ স্টোরি, কার লেখা? সেটা হচ্ছে ওয়ার্ড্রে ট্রস্কে। তো এই তিনটে বই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি কি বললাম? নাম্বার 1, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ এন্ড মোর, শিখর ধাওয়ানের লেখা। ওকে, ওম্যান লাইফ ফ্রিডম, সে কার লেখা? চৌরা ম্যাকারেমির লেখা। ইন্ডিয়া 5000 ইয়ার্স অফ স্টোরি, কার লেখা? সেটা হচ্ছে ওয়ার্ড্রে ট্রস্কের লেখা। তো এই তিনটে বই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। এবার আছে আমরা গুরুত্বপূর্ণ পুরস্কার নিয়ে। এই গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে যে প্রথম যে পুরস্কারটি দেখবো সেটা হচ্ছে বাল সাহিত্য পুরস্কার। ওকে, বাল সাহিত্য পুরস্কার এবার কতজন পেয়েছে? 24 জন। আমাদের কোন কোন জানতে হবে, জিনিস জানতে হবে। আমাদের জানতে হবে বাংলাটা আর ইংরেজিটা। বাংলায় কে পেয়েছে, ইংরেজিতে কে পেয়েছে? বাংলায় পেয়েছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। কেন পেয়েছে? পেয়েছে হচ্ছে এছাড়া গায়ে কথা দিনে, এই গল্পের জন্য কিন্তু ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তিনি কিন্তু বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন। নেক্সট আমরা পড়বো হচ্ছে ইংরেজিতে কে পেয়েছে স্যার? ইংরেজিতে পেয়েছে নিতিন কুশালপ্পা এমপি। নিতিন কুশলপ্পা এমপি তিনি কি জন্য পেয়েছেন? দিবাকর সিনহা ইন্ডিয়া মিথস অ্যান্ড ফেবলস রিটোল্ড, এই গল্পের জন্য কিন্তু তিনি ইংরেজিতে বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন। এবার আসি আমরা সাহিত্য একাডেমি যুব পুরস্কার। এক্ষেত্রে আমরা শুধু বাংলাটা ইংরেজিতে জানবো। কতজন পেয়েছে? 23 জন। বাংলাতে কে পেয়েছে স্যার? সুদেষ্ণা মৈত্র। কে পেয়েছে? সুদেষ্ণা মৈত্র। কি জন্য পেয়েছে? এরা পেয়েছে একদা চিনিস টলিয়ামি, এই কবিতার জন্য তিনি তিনি কি পেয়েছেন? বাংলাতে সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন। ওকে, নেক্সট ইংরেজি। ইংরেজি কে পেয়েছে? অদ্বৈত কেলারকার। অদ্বৈত কোলারকার। ওকে, অদ্বৈত কোলারকার তিনি কি জন্য পেয়েছে? সিদ্ধার্থ দ্য বয় হু বিকেম দ্য বুদ্ধ, এই উপন্যাসের জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। নেক্সট যেটা হচ্ছে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার। এটা কিন্তু 15 জন কিন্তু নার্সকে কিন্তু দেওয়া হয়েছে এবার। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কে পেয়েছে? ডলি বিশ্বাস। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপর জানবো আমরা দস্তয়েভস্কি তারকা পুরস্কার পেয়েছে কে? জাভেদ আখতার। আমরা জাভেদ আখতারকে ভালো করে জানি, তিনি কে? গীতিকার এবং লেখক। এবার আসি খেলাধুলার খবরে। এই খেলাধুলার খবরের মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট খেলাটা হচ্ছে, যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 2025 সালে যে মহিলা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যেটা অনুষ্ঠিত হবে, সেটা কোথায়? ভারত এবং শ্রীলঙ্কায়। ওকে, রাজনৈতিক কারণে কিন্তু পাকিস্তানি খেলা যে ম্যাচগুলো হচ্ছিল, সেগুলো কিন্তু এবার শ্রীলঙ্কাতে শিফট হয়ে গেছে। রাইট, নেক্সট আমরা জানবো আইপিএল। এবার যে আইপিএল অনুষ্ঠিত হয়ে গেল, সেই আইপিএল এবার কে বিজয়ী হয়েছে? আরসিবি। ওকে, ফার্স্ট টাইম, মনে রাখবে, ফার্স্ট টাইম। ওকে, রানার আপস কে হচ্ছে পাঞ্জাব কিংস। অরেঞ্জ কাপ পেয়েছে কে? সাই সুদর্শন। এবং বেগুনি কাপ পেয়েছে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ। এখানে মনে রাখবে অরেঞ্জ ক্যাপ হচ্ছে মোস্ট রানের জন্য দেওয়া হয়
এবং বেগুনি ক্যাপটা হচ্ছে মোস্ট উইকেট টেকারের জন্য দেওয়া হয়। এবার আসি ফরাসি ওপেন। এই ফরাসি ওপেন পুরুষদের একক ক্ষেত্রে কে পেয়েছে? কার্লোস আলকারাজ। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে পুরুষ সিঙ্গেল বা মেন সিঙ্গেলসে কে পেয়েছে? কার্লোস আলকারাজ। এবং মহিলা সিঙ্গেলস বা মহিলা একক বা ওমেন সিঙ্গেলসে পেয়েছে হচ্ছে কোকো গফ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আছে উয়েফা নেশনস লিগ। উয়েফা নেশনস লিগ জিতেছে কে? পর্তুগাল। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে 2025 সালে কে? ভারত। কোথায় হবে? নিউ দিল্লিতে। ম্যাসকট কি স্যার? বিরাজ। এর কথার অর্থ কি? স্থিতিস্থাপকতার প্রতীক। ওকে, ম্যাসকট কিন্তু পরীক্ষা আসার চান্স রয়েছে, সো এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে আইসিসি হল অফ ফেম। কারা কারা হয়েছে? ম্যাথু হেডেন, ভিটোরি, হাসিম আমলা, স্মিথ, সানামির, সারা টেলর এন্ড এম এস ধোনি। এই কজনের নাম, সবার নাম মনে না রাখলেও কিন্তু এই জন মানুষের নাম মনে রাখতে হবে, কারণ তিনি ভারত থেকে বিলং করে। এম এস ধোনি আইসিসি হল অফ ফেম কিন্তু নিযুক্ত হয়েছে। বোঝা গেল? এবার হচ্ছে তৃতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবার কে পেয়েছে? দক্ষিণ আফ্রিকা। কাকে হারিয়ে? অস্ট্রেলিয়াকে হারিয়ে। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হবে। সো এইগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নিউজ। এগুলো কিন্তু তোমরা মনে রাখতে, তোমাদেরকে মনে রাখতে কিন্তু হবে। ওকে, এবার আসবে গুরুত্বপূর্ণ স্কিম। এই গুরুত্বপূর্ণ স্কিমের মধ্যে প্রথম যে স্কিমটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। কাদের জন্য এটা স্যার? এটা হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য কিন্তু এই স্কিমটা, তাদের জন্য। ঠিক আছে, যারা ন্যাশনাল পেনশন স্কিম থেকে অবসর নিয়েছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই স্কিমটা। সো এই স্কিমটাকে একটু তোমরা পড়ে রাখবে। এবার আছে সূচক এবং র্যাঙ্কিং এর মধ্যে ইম্পর্টেন্ট যে র্যাঙ্কিং, তাদের মধ্যে অন্যতম হলো নাম্বার 1, দ্যাট ইজ দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে আইসল্যান্ড হচ্ছে প্রথম। ভারতের র্যাঙ্ক কত স্যার? 131। ওকে, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 71। প্রথম র্যাঙ্ক করেছে কে স্যার? সুইডেন। গ্লোবাল এসডিজি ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত স্যার? দ্যাট ইজ দ্য 99তম। মনে রাখবে, হ্যাঁ। আর প্রথম র্যাঙ্ক হচ্ছে ফিনল্যান্ড। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর ক্ষেত্রে এমআইটি প্রথম র্যাঙ্ক করেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম র্যাঙ্ক করেছে। আর হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, সে হচ্ছে কত র্যাঙ্ক? 123তম, এবং ভারতের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে করেছে। বোঝা গেছে? তো এই সূচক এবং র্যাঙ্কিং গুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে কোশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। কি কি স্যার? গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, গ্লোবাল এসডিজি ইন্ডেক্স, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026, এই জিনিসগুলো কিন্তু পড়ে রাখবে। ওকে, নেক্সট আছে হচ্ছে সামিট, ইভেন্ট এন্ড কনফারেন্সের মধ্যে প্রথম যে সামিটটা আমরা দেখবো, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সমাবেশ কোথায় হলো? সেটা হচ্ছে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। ওকে, জি7 এর শীর্ষ সম্মেলন 51তম কোথায় হলো? সেটা কোথায় স্যার? কানাডা স্কিস, যেটা আলবার্টাতে অবস্থিত। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখবো ভারতীয় সংরক্ষণ সম্মেলন, সেটা কোথায় অনুষ্ঠিত হলো? সেটা হচ্ছে দেহরাদুনে। বোঝা গেছে? তো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সামরিক সম্মেলন, এই সামরিক সম্মেলনের মধ্যে যেটা জুন মাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে সামরিক সম্মেলন, তার মধ্যে এই তিনটিকে আমাদেরকে মনে রাখার কিন্তু প্রয়োজন রয়েছে পরীক্ষার পার্সপেক্টিভে। নাম্বার 1, যেটা নোম্যাডিক এলিফ্যান্ট, কার মধ্যে হয়েছে স্যার? ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে। টাইগার ক্ল, সেটা কার মধ্যে? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। শক্তি, সেটা কার মধ্যে? সেটা হচ্ছে ভারত এবং ফ্রান্সের মধ্যে
কিন্তু অনুষ্ঠিত হলো। ওকে, এবার আছে দেশ এবং বিদেশের খবর নিয়ে। এবং দেশ ও বিদেশের খবরের মধ্যে প্রথম যে খবরটা আমরা জানবো সেটা হচ্ছে 2027 সালে কিন্তু সেন্সাস হবে। ওকে, সেন্সাস হবে, বোঝা গেছে। লাস্ট কবে হয়েছিল স্যার? লাস্ট হয়েছিল 2011 সালে। ওকে, 2027 সালে কিন্তু এবার সেন্সাস হবে। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে চেনাব রেল সেতু উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা হচ্ছে কোথায় স্যার? সেটা জম্মু কাশ্মীরে। এবং মনে রাখার বিষয় এটা হচ্ছে, সেটা হলো কি, এটি হলো বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ। পরীক্ষায় কিন্তু দেওয়ার চান্স রয়েছে, মনে রাখবে। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ কোনটি? সেটা চেনাব রেল সেতু। সেটা কোথায়? সেটা জম্মু কাশ্মীরে। ওকে, শুভঙ্কর শুক্লা কেনেডি ভীষণ ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব। কেন স্যার? কারণ ইনি হচ্ছে দ্বিতীয় ভারতীয়, সেকেন্ড ইন্ডিয়ান, যিনি মহাকাশে যাত্রা করেছেন। ওকে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি গুগল। হায়দ্রাবাদে কি করেছে? প্রথম এশিয়া স্পেসিফিক সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার কিন্তু উদ্বোধন করেছে। কেন করেছে? বিশ্বের সাইবার নিরাপত্তা এবং এআই উন্নয়নের জন্য, সেটাকে আরো দৃঢ় করার লক্ষ্যে কিন্তু তারা এই সেন্টারটা উদ্বোধন করেছে। বোঝা গেছে। নেক্সট আমরা জানবো হচ্ছে প্রথম ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য ইকো পার্ক, সেটা কে ঘোষণা করেছে? ভারতের মধ্যে প্রথম, সেটা দিল্লি গভর্নমেন্ট। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি ভারতের বিহার হচ্ছে মোবাইল ভিত্তিক ই ভোটিং বাস্তবায়নকারী ভারতের মধ্যে প্রথম ভারতীয় রাজ্য। ই ভোটিং এর ক্ষেত্রে বিহার কিন্তু মোবাইল ভিত্তিক, কিন্তু হ্যাঁ, মোবাইল ভিত্তিক ই ভোটিং বাস্তবায়নকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি? সেটা হচ্ছে বিহার। বিশ্বনাথ কার্তিকেয় পদকান্তি, ইনি কি জন্য বিখ্যাত? কেন কি পড়বো স্যার? প্রথম কথা, যিনি সর্বকনিষ্ঠ ভারতীয় এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি, যে এভারেস্ট এর সঙ্গে আরো 7টি সামিট চ্যালেঞ্জ সম্পন্ন করেছে। ওকে, এভারেস্ট আরোহণ করার পরে 7টি সামিট কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সম্পন্ন তিনি করেছেন। সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা নিউজ। বোঝা গেছে? ভারতের মধ্যে কিন্তু সর্বকনিষ্ঠ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা পড়বো যেটা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। কে শুরু করেছে? ইসরায়েল। কে শুরু করেছিল? কবে হয়েছিল? 13 জুন 2025 সালে, এই বছরেই, তাই না? সেখানে কি হচ্ছে? অপারেশন রাইজিং লাইনটা কি করেছিল? ইরানের যে পারমাণবিক ও সামরিক যে স্থানগুলোকে লক্ষ্য করে তারা 100টির বেশি কিন্তু তারা কি মিসাইল ছুড়েছিল। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কারা কারা স্যার? লাটভিয়া, বাহরাইন, কলম্বিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো। এইগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং মৎস্য ভর্তুকি সংক্রান্ত WTO চুক্তিতে স্বাক্ষরকারী 101তম দেশ কোনটি? সেটা হচ্ছে নিকারাগুয়া। নিকারাগুয়া হচ্ছে কি 101তম দেশ যে WTO চুক্তিতে স্বাক্ষর করেছে। কি জন্য? মৎস্য ভর্তুকি সংক্রান্ত বিষয়। বোঝা গেছে? তো এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদেরকে আবার বলি, যারা সিনি ক্লাসরুমের সঙ্গে যুক্ত চাও তারা আমাদের দেওয়া এই নাম্বারে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটায় 98303453 এবং 379 হাই লিখে পাঠাও। তোমাদেরকে বিভিন্ন কোর্স
সংক্রান্ত ইনফরমেশন চলে যাবে এবং সেখান থেকে তোমরা বিভিন্ন গ্রুপে জয়েন করে যেতে পারবে। বোঝা গেছে? এবং তোমাদের স্বপ্নকে আরো বাস্তবায়ন করার জন্য সিনি ক্লাসরুমের সঙ্গে তোমাদেরকে অবশ্যই জুড়তে হবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।